নাতি। হ্যাঁ এই যে শুনো, তোমার এখন কথা কই জান। যেমনে দিছো আমি তো ভয় পাই গেছি, মনে হয় যে তুই লেখা আগারই মারবা আমারে। আহারে সোনা রে, তুমি যে বা করে কইলা কথাটা। ও সরি। এই যে তোমারে কি আমি মারাহারি কও তো? তুমি 10টা না 5টা না, আমার একটা প্রাণের স্বামী। তোমারে যদি মারি আমার কলিজার মধ্যে যাইয়া লাগে, তুমি বুঝো না কে? এই যে তোমার একখান কথা কই, তুমি যে সবসময় এই যে আমারে থুইয়া ছোট বউদ্দারে যাও, তুমি ছোট বউদ্দারে যায় না। শোনো, ও তোমারে কোনো সুখ শান্তি দিতে পারে না, বুঝো না? এই যে শোনো শোনো, তোমার ছোট বউ মানে আমার ছোট সতীন, এই যে সাইজে মোটা, দেখতেও তো সুন্দর না আমার চেয়ে, তাই না? তাহলে তুমি কোন আটকেলে কোন বিবেকে এই ঘরের মধ্যে লাল টুকটুকে টমেটোর মতো বউ থুইয়া তুমি পেটনিটার প্রেমে পড়ছিলা কত আমারে? আহারে বুঝো না কে, তুমি আমার বউ, হ্যাঁ আমার বউ। হয়তো তোমার ভালোবাসা একটু কম দেই, হ্যাঁ একটু বেশি দেই, আবার একটু বেশি দেই, তোমার একটু কম দেই, কিন্তু ভালোবাসা তো দেই। কিন্তু আমি ইদানিং বুঝতেছি না, আমারে প্রতিদিন মারবো তো আগে তুমি আমার দিতে ইচ্ছা মতো, কিন্তু আস্তে আস্তে কেমন জানি মানে আমার প্রতি তোমার কেমন মায়া জড়ে যেতেছে কে। এই যে শোনো, যখন মানুষের দাঁত থাকে দাঁতের মর্ম বুঝে না, যখন দাঁত হারাই যায় তখন কিন্তু ঠিকই দাঁতের মর্ম বুঝে। এই যে শোনো শোনো, তুমি ওই ঘরের দিকে আর যাইও না, তোমার আর কত চোখে চোখে রাখবো, তুমি তো আর হাঁস মুরগি না, তোমার ছাইড়া দিয়া রাখি, তারপরেও তোমার হাঁস মুরগির মতো করে চোখে চোখে রাখুন লাগে কেন করো? আমি কি তোমার কম ভালোবাসা দিতেছি? প্রয়োজন পড়লে ডাবল ভালোবাসা দিমু তোমারে, তারপরে তুমি ওই ঘরের দিকে যাইবাই না। আচ্ছা বুঝছি তো, আমি কি করব বুঝলাম না, হঠাৎ করে কেমন জানি আমার প্রতি তোমার একবার মায়া বাইরে গেল গা। আর আগে তো আমার তুমি মিনিটে মিনিটে গুতাইতা। আহারে শোনারে তখন বুঝি, হাই হাই রে, হাই রে, ওই ছোট বড় কাছে যাইয়া যায় একবার ঠান্ডা ভরপুর গড়গড়াইয়া পড়তেছে গো, নাক দিয়া শুধু কাঁচা পানি বেড়ে হিরিট করে। আহা বুঝলাম না, এত মায়া দিয়ে কি লেগে দেওয়া হইতেছে। শোনো, তুমি 10টা না 5টা না, আমার একটা ছোটখাটো জামাই, এটারে সুন্দর করে তুলা করে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, আহ কত শান্তি লাগে গো। মাঝে মাঝে কোলে করে ওই যে খেত খামারে যায় তোমারে নিয়ে, তখন যে কি মজা লাগে গো শোনা। আজকে একটা কথা কই তোমারে, কি? তুমি যদি ওই বোর ঘরে যাও তাহলে কি করবো আমি আমি নিজেও জানি না, কইয়া দিলাম। না না যাবো না তো, আমি তো তোমার এমনি আশেপাশে থাকি, তুমি তোমার কাম করো, আমি ঠিকই যে জায়গাটা জায়গায় থাকবো। আচ্ছা ঠিক আছে শোনা, তাহলে এখানে থাইকো কিন্তু, ও তুমি আমি ঘরের কামগুলো সাইরে আসি তাইলে। সাদেরই গলা শরীর দেখছো কয় কি, 3 বেলা খাওন দিব কি, 3 বেলা আমার পিড়াই ফুলপা না, আবার আমার আইছে কি ঘন ঘন কদিন ধরে দিয়ে কি আদর সোহাগ করতেছে। অবশ্যই কাহিনী তো আছে, কাহিনী তো আমি বুঝছি। হ্যাঁ, বিয়ে একটা করছি টিপটার বাইতে, বাপ হইলে একটা টিপটা, মাই হইলে একটা দরজাল আজলাই, আমার একটা তেজপাতা করে লেছে। কিন্তু আমার ছোট বউটা মনে হইলে কিসে কত ভালো, বাপে হইলে বিজনেসম্যান, গাড়ি চালাই, কত কি মালয়েশিয়া ব্যাংক, কত কি চাকরি বাকরি আছে, টাকা চাইলেই আমার দেয়। আর এটা তো মনে 10 টাকা 5 টাকা সুবিধা আমি আনতে পারি না। আমার ছোট বই বলা যাই, আজকে পকেটে যে কটা টি আছে, ছোট বড় আজকে ভরপুর বাজার করে দেবো, তাহলে আজকে আমার ভরপুর আদর করবো। সময়টা দিয়ে যা দেয় না তো। সোনা, ও সোনা, শোনা তুমি আইছো? তোমার জন্য তো অপেক্ষা করছি। আরে বুঝুন আমিও তো তোমার লেগে অপেক্ষা করে থাকি, কখন আমি বাইরে আর তোমার এই দুষ্টু মগে চেহারাটা দেখবো। কিন্তু কি করবো, ওই যে একটা আছে না পেতনি, একবারে কঙ্কাল, মনে করো হুগাইয়া আড্ডি হয়ে গেছে, এমন মনে করো যে শয়তানি কমো না, ওই যে আছে না কিপটার জাত, কি করবো, এই নরবংশ আমার একটা নির্বংশ করে দিল, বুঝছো, জীবনটারে তেজপাতা করে দিল। ওই নরকম করলে তো তুমি যাও কি লেগা? ওই ঠিক না কেমন দেখা বিচ্ছিরি, আরে তুমি কিপটা, ওদের না গেলে হয় না, 2 দিন পর পরে যাও। তোমার এত সুন্দর দেহ না, তুমি ওদের যাও কি লেগা? আমাদের থাকতে পারো না? আমি তোমার এত ভালোবাসা দেই। ঠিকই কইছো, তুমি তো আমার ভালোবাসো, তুমিই আমার সব, কিন্তু ওই ডাইনি, ওই আজরাইল, ওই নির্বংশ আমারে পুরো বংশ করে একবার তেজপাতা বানাইছে। কিন্তু কি জানো, আমি না যতই মনে করি এটার ইচ্ছা মতো গালাগালি মনে করি একটু আউটসাইডে করি, এটা কেমনে জানি হই না লাই, পরে আমার বাঘের মতো খাপটি মেরে ধরে। এখন আমি চিন্তা করছি কি জানো, কি? এটার বাপে তো কিপটা, এটাও তো কিপটার ঘরে কিপটা, বিয়া করছি কিপটা জাত, আর বাপের পড়ে মোটা যদি ওর বাপের বাড়িটা লইতে পারি না, তাহলে ওরে বাগাইয়া তুমি আর আমি সুখের সংসার করবো, ওই বাড়ির ভিতরে রাজরানীর মতো থাকবো। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আরো ভালো হইবো, এবার শিক্ষাটা পাইবো। ভালো কথা। শোনা, তুমি জানি আমার একটা কি জানি
জানি লিস্ট দিছিলা, ওই যে লিপস্টিক, আইনানা, তারপরে ওই যে নখ পালিশ, কি কি জানি কইছিলা। হ্যাঁ, তারপর আরো কিছু আনা লাগবে বুঝছো, ওই গরুর মাংস আনা লাগবে, মাছ আনা লাগবে, মুরগি আনা লাগবে, অনেক কিছু আনা লাগবে। আর তোমার তো লিস্ট দিছি, এখন আমি কি তুমি কখন যাইবা বাজারে? বাপরে বাবা, তো বিশাল বাজারে লিস্ট দিছো তুমি, গরুর মাংস থেকে দইরা সবজি উনি যা আছে, একটা কসমেটিক পর্যন্ত। হ্যাঁ। ঠিক আছে ব্যাপার, তুমি আমার লাগে একমাত্র লক্ষ্মী বউ। আমি জানিটার কথা কি কমু, ওইটা তো আমি একটু ডরাই দিই, কেমন করে হালকা উপরে চাপসা মাইরা দিই, কোনো রকম কিছু দেই। আর তুমি তো আমার সব। তবে শোনো, টার্গেট কিন্তু মিস হবো না আমাকে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজারটা করে নিয়ে আসি। আরে জানো তো, এনে দাঁড়াও, বাজার পরে করবা, আর মাংস রান্না করছি, মাংস দিয়ে ভাত খেয়ে যাও, তারপরে ও, দেখো। তোমার হাতে মাংস তো আমার খুশি সাথে। চলো চলো। চলো।